আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না বাড়া দেখাবো না, আজকে একটি অন্য রকমের ব্লগ থাকবে। তো এতক্ষণে আপনারা দেখে বুঝতে পারছেন আমার টেবিলের অবস্থা। তো আমি সব রেডি করতেছি কি বানাবো সেটা। তো দেখেন এখানে মালটা দেখতেছেন, তারপরে এটা কি বলেন তো? স্যার তুমি বলো কি? ডিম। ডিম এটা? ও না, ডিম না, এগ। এগ। আচ্ছা, তো এতক্ষণে আপনারা বুঝতে পারছেন মালটা, ডিম, তারপরে টেবিলের অবস্থা, এগুলো দেখে মোটামুটি কি ভাবছেন বলেন তো কি বানাবো আজকে? ওই যে আমার জিরা শুইতে। আচ্ছা, তো আমি বলি এখন আমি হলো মালটা দিয়ে কেক বানাবো, মালটা কেক বা অরেঞ্জ কেক যেটাই বলেন। আমি তো আরো অনেক বানাইছি, আমার রেসিপি আছে অনেক আমার ভিডিওতে। তো আপনারা চাইলে আমার আগের ভিডিও দেখে আসতে পারেন। আর আজকে হলো মালটা দিয়ে আমি পাউন্ড কেক বানাবো বা প্লেন কেক যেটাই বলেন। তো এখানে আমি মালটা নিয়ে নিছি, ডিম থাকবে। তো আমি আগে মালটা কেটে নিব, আর মালটাগুলো আমি খোসা সহকারে কাটবো আর কি। দেখেন বটি আমি এখানে নিয়ে আসছি, আজকে আমার রান্না করে যেতে হবে না, তাই আমি ভাবতেছি এখানে কাটাকাটিটা শেষ করুন। তো মালটা কিন্তু আমার সব ধোয়া আছে, ধোয়া কমপ্লিট, আমার হাতও সব পরিষ্কার। আমি এখন কেটে নিব আর খোসা সহকারে কাটবো মালটা। সামনে আসো সাইড, এইগুলো আমি আগে বিচিগুলো ফালাই দিব, তারপরে ছোট ছোট কিউট কিউট করে কাটবো। এভাবে খোসা সহকারে কাটবো, বিচি নেবেন না, বিচি কিন্তু অবশ্যই ফেলে দিবেন। তো আমি সবগুলো মালটা এভাবে করে কেটে তারপর আমি দেখাচ্ছি আপনাদের। মালটা কাটতে দেরি লাগবে তো অনেক। এখানে আমি মালটা কেটে নিছি, এই যে একদম খোসা সহকারে কুচি করে নিছি। তো এই মালটা আর হলো ডিম আমি এখন দিয়ে ব্লেন্ড করবো, সাথে চিনিও দিব। তো আমি ডিমগুলো এটাকে ফেটে নিই। এখানে 4টা মালটা আছে, 4টা মালটা আমি 4টা ডিম দিব। তো আমি আগে ডিমগুলো এটার ভিতরে ফেটে নিই। আমি এখানে এই মালটার উপরে চিনি আর হলো সয়াবিন তেল দিয়ে নিছি। এখন এই যে এই ডিম দিয়ে দিব। এখন আমি সব এগুলো একসাথে ব্লেন্ড করব। আর সয়াবিন তেলটা আসলে আমি আমার যতটুকু লাগে অতটুকু দিছি, ওটা দেখাতে পারি নাই ভিডিওতে। ওটা আপনারা দিবেন আপনাদের আন্দাজ মতো। চিনিও আপনারা যতটুকু মিষ্টি খাবেন ততটুকুই দিবেন। আমি এখন এটা ব্লেন্ডার করে দেখাচ্ছি। দেখেন আমি তো মালটা, ডিম, চিনি, তেল সব একসাথে ব্লেন্ড করে নিছি, এই তো হয়েছে। তো এখন আমি ময়দা চেলে নিব। আমি এখানে 4টা ডিম, 4টা মালটা নিছি, আর ময়দা দিব আমি এখানে, এই তো এটা 4 কাপ দিব। দুই, তিন, 5 3 পর 5। তো ময়দা নিয়ে নিলাম, এখন দিব বেকিং সোডা। বেকিং পাউডারও বলা যায়, বেকিং পাউডার। এটা আমি দিব এই চামচে 2 চামচ দিব। তারপর দিব গুঁড়া দুধ। তো আমার কাছে এটা ছিল, তো আমি এটাই দিচ্ছি। ঠিক আছে, দিলাম। এখন এগুলো আমি চেলে নিব। এখন আমি ময়দার সাথে আর এই যে আমি যে ডিম আর মালটা একসাথে ব্লেন্ড করছিলাম সেগুলো এখন সব আমি মিক্সচার করবো আর কি। তবে অল্প অল্প ঢালছি, এভাবে মিক্সচার করছি।
আমি এখানে সব একসাথে মিক্সচার করে নিচ্ছি। এই তো হয়ে গেছে মিক্স করা। তো আমি সাথে এখানে একটু কালার দিছিলাম, অরেঞ্জ কালার আর হলো অরেঞ্জ পেস্ট। এই দুটার ভিডিও করা হয় নাই, তো এই দুটা না দিলেও চলে, আমার ঘরে আছে তাই আমি দিছি আর কি। তো আমি এখন এই যে দেখেন মোল্ড আমি এভাবে করে কাগজ দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এখন আমি মোল্ডে দিয়ে দিব। এই তো মোল্ডে দেওয়া হয়ে গেছে। এখন আমি ওভেনে দিয়ে দিব। আর দেওয়ার আগে ঝাঁকিয়ে নিতে হয়। আমি এখন ওভেনে দিয়ে আসি, চলেন। তো এই যে ওভেন নিয়ে যাই। এটা মানে চুলাতেও দেওয়া যায়, গ্যাসের চুলায়, তো এখন তো গ্যাস নাই তাই আমি ওভেনে দিব। আর দেখেন ওভেনে আমি 10 মিনিট মানে এটাকে ওভেনটাকে গরম করতেছি। আমি 10 মিনিট টাইম দিয়ে গেছি। এখন আমি দিয়ে দিব। বাবা অনেক তাপ। ঠিক আছে দিই। বিসমিল্লাহ। দশ মিনিট আগে টাইম দিয়ে গেছি না, এখন আমি সেট করব। তাহলে এটা যেহেতু ওভেনটা প্রচুর গরম হয়েছে, আমি এখন 30 মিনিট দেওয়া যায়, না দিলে আবার বাড়ানো যাবে। 30 মিনিট আমি দিয়ে গেলাম। তো 30 মিনিট পর দেখা হচ্ছে। আধা ঘন্টা পর আসলাম। তো আধা ঘন্টা লাগছে পুরোটাই। আধা ঘন্টা যাওয়ার পরে আমি আবার আরেকটু দিয়ে রাখছিলাম, চেক করছিলাম হয়নি। তো এখন আমি নামালাম, কিন্তু গরম আছে। তো ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি যখন ঢালবো তখন দেখাবো। আর দেখেন কালারটা কি সুন্দর আসছে, ওরা উপর নিচ দুটোটাই লাল হয়েছে। তো ঠান্ডা হোক তারপর দেখা হচ্ছে। কেক তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। এখন আমি কেক কাটবো। এখনো কুমকুমা গরম আছে আর কি। তো সাইদ দেখা যাও, কেক টেস্ট করবা না? ছোচা বিলাই আছে না, আর টেস্ট করে দেব না। এটা নেই। তো এই তো সাইড একটু খেয়ে বলুক। এখন সে একটু বাইঙ্গা দিল, শুনুন তো কাটতেছি। টেস্টি হয়েছে, থ্যাংক ইউ। তো আমি কাটাকাটি শেষ করি, এখন বিদায় নেই। আর আজকে আমাকে এক আপু কমেন্ট করছে, তো কমেন্টে বলছে যেন আমি তার নামটা বলি। তো তার নাম হলো রুমানা, তার এক ছেলে এক মেয়ে। তো আমাকে জিজ্ঞাসা করছে আমার 2 ছেলে। হ্যাঁ আপু, আমার 2 ছেলে। আর তোমার এক ছেলে এক মেয়ে, তুমি সেটা আমাকে বলতে বলছো। আর তোমার নাম রুমানা। তো ঠিক আছে, তোমার নামটা বলে দিলাম। আর তুমি এখন থেকে আমার ভিডিও দেখবে। আর ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করো আপু। তো আপু মানে তোমার নাম তো বললাম। আর এখন আমি ভিডিও থেকে বিদায় নিব। আজকের এই মালটা কেক কেমন হলো, তো আমি তো রেসিপি দিলাম, মানে মোটামুটি দেওয়ার চেষ্টা করছি। ভালো লাগলে সবাই একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এখন আমি বিদায় নিই। আল্লাহ হাফেজ।